হয় আমার মায়ের মতো বান্ধব নাই রে। দেখলাম জগত গুরিয়া সারা জীবন রাখে মায়ে মায়ে বুকেতে জড়াই আরে সারা জন আমায় রাখে মায়ে আমায় বুকে তেজরাইয়া রে। ওরে সারা জন রাখে মায়ে আমায় বুকে তেজরাইয়া রে। হয় আমার মায়ের মতো বান্ধব নাই রে। আর লজ্জাবতী গাছ যে দরার আগে মরে আর লজ্জাবতী গাছরে যে মন ওরে ধরার আগে মরে। ওরে সন্তান হারা মায়ের মনে যেন ছটপট ছটপট করে ওরে সন্তান হারা আমার মায়ের মনে ছটপট ছটপট করে ভবাজে হর মতো বান্ধব নাই। আর মাঝে জানে পুত্রের বেদ আর জানিবে কে আর ভগবান জানে জানে আরে পুরে আর জানিবে মাঝে জানে জানে পুত্রের বেদন আরে জানিবে কে। ও ভাই রে মায়ে জানে পুত্রের বেদ আর জানিবে কে। ওরে আরো জানে আমার দক্ষিণী মা যজন গর্বে দইরাছে রে। ওরে আরো জানে আমার দক্ষিণী মা ও যে জগরবে ধরিয়া সে ওরে আরো জানে আমার দক্ষিণী মা যজন করবে দৈরাজ
অঘদুক্কিনী মহা ঝঝর করবে দরিয়া আমার মায়ের মতো বান্ধবে নাই রে জগত বৌধিয়া সারা জীবন হেরাকে মায়ে বুকেতে জহরাইয়া রে তুই আমাদের বন্ধু, তুই আমাদের সখা, তাই আমরা কি করি? আমরা কবুতরে কান্দে করি, আবার কবুতর কাঁধে চড়ি। আমরা সত্য সৈক্য ভাব করি, আমরা তো জানি না তুই ভগবান। আজ কি কানু গোষ্ঠী যাবে না? কানু বলছে, শোনো শিশুগণ, আমি করিনি নিবেদন, হরে শোনো শিশু আমি করি স্বরূপ কহিয়ে তরে আমরা স্বরূপ কহিয়ে তরে আমরা স্বরূপ কহিলে স্বরূপ কহিলে ওরে রে আরে রে আইরে বলিয়া তোমরা সকলে ডাকিও মরে শিশুগণ, সকলে ডাকিও মরে। তোমরা সকলে ডাকিও মরে শিশুগণ আহা সকলে ডাকিও হরে শিশুগণ, অগুরু চন্দন আমার রঙ্গেতে মাকিলে, গুরু চন্দন আমার অন্তরে বলিলে অগুরু গুরু চন্দন চন্দন অজ্ঞাতা বলে আর গুরু চন্দন অঙ্গতে মানে ওই যে ওরে রে আরে রে বলিয়া ডাকিলে, ওরে ওরে রে রে বলিয়া ডাকিলে আমার দ্বিগুণ বলে বুক শিশুগণ, দ্বিগুণ বলে বুক ওই আমার দ্বিগুণ বলে বুক চুচুগণ দ্বিগুণ বলে দুঃখ দুঃখ চুচুগণ দুঃখ হে দুঃখ কানু আসছিস না কেন? কানু বলছি ছিলাম আমি বড় একটা বন্ধনের মধ্যে আছি। কি বন্ধন? আস্তে আস্তে আমি একটা ভক্তির বন্ধনে ধরা পড়ে আছি।
ভক্তির বন্ধনের দ্বারা কি দেখিস না, আমি ধরা নয়, ধরা পড়ে বসে আছি। কিসের ধরা? ভক্তির বন্ধনের ধরা। মানুষ জীবনে আর কোনো কিছু দিয়ে মানুষকে ধরতে পারে না, ধরতে পারে একমাত্র প্রেম ভালোবাসা দিয়ে। আজকে এখানে আমার এই যে বললাম বাল্যকালের বন্ধু, আমার আরেকজন বন্ধু নিশি তালুকদার কীর্তনিয়া, তখন আমি 13 বছর বয়স, বালাগঞ্জ, আপনাদের লামাবাজার ছিলেন নিরঞ্জন দেউকিল, ওনার বাসাতে আমার 13 বছর বয়সে প্রথম কীর্তন। তখন আমার বন্ধু নিশি তালুকদার আর আমার এই হেমেন্দ্রদা, আমাদের মধ্যে আজকেও কোনোদিন একটা কথার কটাক্ষ হয়নি। আজও ভালোবাসা সেটা মৃত্যুকাল পর্যন্ত থাকবে। তাহলে এখানে তুই যাবি না? আস্তে আস্তে। কেন যাবি না? আমি আজকে একটা ভক্তির বন্ধনে পড়ে আছি। কি ভক্তির বন্ধন? আমার মা আমাকে বিদায় দিচ্ছে। আজকে আমার সদ্য দাদা জগদীশ চন্দ্র দাস মহাশয় কালকে প্রসাদ পাওয়ার সময় বলছেন, আমি কীর্তনটা বিশেষ করে উদ্দেশ্য করছি আমার মাতৃদেবীর নামে। সবই আছেন, সব জগতে আছেন, কিন্তু একটা কথা বলি, আমার সময় খুব অল্প, আমি একটা কথা বলে যাব। এই পৃথিবীর যত তীর্থস্থান আছে, বাংলা ভারতের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে যত তীর্থস্থান আছে, সব তীর্থস্থানের জল একত্রিত করলেও মায়ের চরণ জলের কোনো তুলনা হবে না। সমস্ত তীর্থের জল একত্রিত করলেও আমার এই যে মাতৃগণের চরণজলির কোনো তুলনা হবে না। মা, আমি এই গানটা গাইতে পারি না। যখন আমার জগদীশ চন্দ্র দাস আমার দাদা বললেন আমার মায়ের নামে কীর্তন দেব, আমি পাগলের মধ্যে ছুটে আসি, কারণ আমি 4 বছর বয়সে আমার মাকেও আমি হারিয়েছি। সমস্ত মাতৃগণের চরণে শিশুকাল থেকে আজ অবধি পর্যন্ত আমি কোনো মাতৃচরণে আঘাত করছি বলে আমার মনে হয় না। কারণ মা যে কেমন ধন, যার জগতে মা নাই সে জানবে। আজকে আমার জগদীশ চন্দ্র দাস মহাশয় এমন একটা স্থানে পৌঁছে গিয়েছেন আপনাদের ভালোবাসায়, আপনাদের করুণায়, এমন একটা জায়গায় গিয়েছেন। আজকে যদি উনার মা বেঁচে থাকতেন, আজ ওনার ভাই যারা ছিল তারাও চলে গিয়েছেন, আমরাও একদিন যার যার পথে চলে যাব। কিসের হিংসা, কিসের নিন্দা, কিসের অভিমান? 4 জনে কাঁধে করে যেদিন শ্মশানে ঘাটে চিরজন্মের মতো বিদায় দিবে, সেই দিন কোন বন্ধু শিয়রে বসে শুনাইবে মধুমাখা কৃষ্ণ নাম।